ঢাকা শহরকে আমরা কি সত্যিই বাঁচাতে চাই, নাকি সবাই মিলে এটাকে ধীরে ধীরে মৃত নগরীতে পরিণত করছি? যানজট, দূষণ, নিরাপত্তাহীনতা, স্বাস্থ্য ঝুঁকি, আকাশ ছোঁয়া জীবনযাত্রার ব্যয়, কোনো দিক থেকেই ঢাকা বাসযোগ্য নয়। ৫৪ বছরে একের পর এক সরকার এলো গেল, কিন্তু কেউই ঢাকাকে পরিকল্পিতভাবে গড়ার উদ্যোগ নেয়নি। রাজনীতির খেলা আর রাজউকের দুর্নীতি মিলে শহরটাকে করেছে কংক্রিটের আবর্জনা। ঢাকা আজ অতিকেন্দ্রীভূত। শিক্ষা, চিকিৎসা, চাকরি সবকিছুর জন্য মানুষকে ঢাকাতেই ছুটতে হয়। কিন্তু নগরায়ন মানে কেবল রাজধানী ফুলে ফেঁপে ওঠা নয়, বরং বিকেন্দ্রীকরণ। ২০২২ সালে রাজউক ড্যাপ নামের যে পরিকল্পনা নিয়েছিল, তার উদ্দেশ্য ছিল ঘনত্ব কমানো ও ঢাকাকে বাসযোগ্য করা। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। কেন? কারণ রাজনীতি, পক্ষপাত আর দুর্নীতি। অভিজাত এলাকায় বেশি সুবিধা, সাধারণ মানুষের এলাকায় কম। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকার বাসিন্দারা। ঢাকাকে বাঁচাতে হলে প্রয়োজন সৎ রাজনৈতিক অঙ্গীকার, দুর্নীতিমুক্ত রাজুক আর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ড্যাপের বাস্তবায়ন। না হলে এই শহর হবে মৃত নগরী। আপনি যদি চান ঢাকা বাঁচুক, তাহলে আজই সচেতন হন।